আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি কিশোরগঞ্জের মালিকের দরগা মাজার জিয়ারত করতে। এই যে আমাদের নৌকাটা কিশোরগঞ্জে যাওয়ার পথে মিঠাইমনের হাওরে মাটির মধ্যে লেগে গেছে। এই যে ছোট ভাই হৃদয় দুবাই প্রবাসী, আমরা সবাই নৌকা থেকে নেমে গেছি যাতে নৌকাটা টেনে বা ঠেলে নৌকাটা এই বালুময় এই হাওর থেকে সরিয়ে নিতে পারি। এটার নিচে আমরা যে জায়গায় আছি এই জায়গাটা একটা চর, বালুর চর। চরের মধ্যে আটকে গেছে নৌকাটা আমাদের নৌকাটা অনেক বড়। দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই চরে কি পরিমাণ বালু। এই দেখেন বালু, দেখেন বালু, এই জায়গায় বালু। আসলে এটা হচ্ছে মেঘনা নদীর একটা অংশ। আর এই যে আমার সাথে আছে আমার চাচা, তাউস চাচাকে নিয়ে অনেক মজা করলাম, আনন্দ করলাম। যদিও চাচা এখন বিয়া হলিছে, আমরা এখনো চাচাকে পাবো না। সাথে আছে আমার ভাতিজা অন্তর, অন্তরের চশমাটা সেই। এই দেখেন আকাশের কালার আর চশমার কালার এক। এই দিনটা কোনোদিনও ভুলার না। দেখেন বালু, দেখেন আমিও দেখাচ্ছি, আমার বাজে যাওয়া বালু দেখাচ্ছে। আমি হবিগঞ্জ বয় ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা আমার এই চ্যানেল এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমার ছোট ভাই মাসুম লগগি দিয়ে, বাঁশ দিয়ে আপনার নৌকাটা মানে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। নৌকার মাঝি, মূল মাঝি লাল শার্ট পরিহিত লোক, ভদ্রলোক, উনিও নেমে গেছে। আমার ভাতিজা অন্তর নৌকাটা ঠেলাঠেলি করতেছে। ওইদিকে দুবাই প্রবাসী হৃদয় এই যে আছে পিছনে দেখতে পাচ্ছেন। কি বলবো, মানে নৌকা ভ্রমণের আনন্দটা, মানে প্রথমে ভাবছিলাম মাটি হয়ে গেছে, কিন্তু পরে যখন এই জায়গায় নেমে গেলাম খুবই ভালো লাগতেছে। আপনার উজান থেকে পানিগুলা নেমে যাচ্ছে বাটির দিকে, পানির স্রোতটা খুব ভালো লাগছে। পানিটা অনেক ঠান্ডা। নিচের চরের মধ্যে মাঝে মধ্যে পা পা ডেবে যাচ্ছে। আমার ভাতিজা বারবার নিচ থেকে বালু এনে আমাকে দেখাচ্ছে, বুঝছেন, যে যে কি পরিমাণ বালু, স্লিক বালু বলে এগুলাকে, কি বালু জানি না। এই যে আমার ছোট ভাই মাসুম, মাসুম জানি কি বলতেছে, আমি নিজেও বুঝি না, মিশিং এর শব্দে। এক কথায় মাসুমের ভালো লাগতেছে জায়গাটা। ওই যে দূর দিয়ে আর একটা ছোট নৌকা চলে যাচ্ছে। ছোট নৌকাটা কোনো বাধা ছাড়াই চলে যাচ্ছে, কারণ ছোট নৌকাটা এই চরের মধ্যে মানে তাদের নৌকার নিচ তলা যেটা, সেই তলাটা লাগে নাই। আমি হবিগঞ্জের ছেলে, হবিগঞ্জে আঞ্চলিক ভাষায় কথা বলি। অনেকে আমাকে মানে বিভিন্ন মন্তব্য করবেন জানি, কিন্তু কিছু করার নাই। নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই যে নৌকাটা চলে যাচ্ছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সবাই মিলে অনেক চেষ্টা করেছি নৌকাটাকে এই চড়া থেকে সরিয়ে নেওয়ার জন্য, মানে চরের মধ্যে আটকে গেছে আমাদের নৌকা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা কোথায় থেকে দেখেন, আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে বলে যাবেন। এই যে আবারও দেখাচ্ছি বালু, বালুটা তো মানে পরিষ্কার এবং এত এই চিকন যে বলার মতো না। এই বালু দিয়ে আপনার বাড়ি ঘর করলে খুব ভালো হবে, মানে বাড়ি ভিটার নিচে দিলে ভালো হবে। তো বন্ধুরা, দুইটা লোক দিয়ে টেলার কাজ চলছে, আর আমার চাচা এদিকে এনজয় করতেছে। আমার তাও চাচা এনজয় করতেছে, আর তার এখন এনজয় করার সময় সে নতুন বিয়া করছে, সিলেট অঞ্চলে বিয়া করছে। যাই হোক বন্ধুরা, জানি না ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগতেছে। এই যে পুরো নৌকাটা দেখেন, নৌকার সামনটা সাজিয়েছিলাম। আমাদের নৌকার মধ্যে সাউন্ড সিস্টেম আছে। আমরা বাউল গান, মুর্শিদি গান, অনেক ধরনের গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছি আল্লাহ অলি দরবারে জিয়ারত করতে, আনন্দ করে যাচ্ছি। জানি না আজকে সারাদিনটা কেমন কাটবে, আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে। এই যে ইঞ্জিনটা দেখাচ্ছি, মানে নৌকার পিছনে প্রপেলারটা দেখাচ্ছি, কি পরিমাণ শক্তিশালী ফেলতে পারে। দেখেন কি পরিমাণ শক্তিশালী এই নৌকা প্রপেলারটা, অনেক শক্তিশালী। আমি এটা দ্বারের কাছেও যাই নাই, কারণ এটা অনেক শক্তিশালী। যদি দ্বারের কাছে যাই তাহলে আমি আহত হওয়ার সম্ভাবনা আছে। আমাদের নৌকা ভ্রমণটা ছিল খুবই রোমাঞ্চকর। আমাদের পাড়ার সব ভাই ব্রাদার মিলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে। এই যে নৌকার নিচে ইঞ্জিন রুমটা দেখালাম আপনাদেরকে। নৌকার মাঝে অনেক চেষ্টা করেছে দুবাই প্রবাসী হৃদয়, চেষ্টা করতেছে নৌকাটা সরিয়ে নেওয়ার জন্য, আর আমি ওইদিকে ভিডিও করতেছি। সবাই বলতেছে যে ইউটিউবার মানুষ, তুমি ভিডিও
করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে না। আমি বলতেছি আমি এখানে এই চরের বালু দেখাবো আর ভিডিও করবো, তোমরা ঠেলাঠেলি করো। মাঝে মধ্যে আমিও ঠেলাঠেলি করছি। যাই হোক, এই দিনটা খুবই সুন্দর কাটছিল। আমি হবিগঞ্জ বয় ট্রাভেলারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য। এই হাওড় অঞ্চলে এসে খুবই ভালো লাগলো। আবারও আসবো কোনো এক সময় যদি বেঁচে থাকে। আর এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাতিজা আবারও বলতেছে যে বাতিজার চশমা কেমন লাগতেছে, বারবার আমার ক্যামেরার সামনে আসতেছে চশমা নিয়ে, আর সে খুবই আনন্দিত। যাই হোক বন্ধুরা, অনেক সময় কথা বললাম, প্রায় 6 মিনিট যাবৎ আপনাদের সাথে ছিলাম। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি।